আমার অঙ্গে মাখি আমি যে ভক্তের মাঝে আমি যে বিরাজ করি চরণে ধরি আমার অঙ্গে মাখি ভক্তের মাঝে বিরাজ করি ভগবান থাকে ওই ভক্তের হৃদয় বন্ধু, ওই ভক্তের মাঝে বিরাজ করছে। এখানে তো আজকে অনেক ভক্তের আগমন হয়েছে, না জানি ভগবান আমার কোন ভক্তের হৃদয় মাঝে বিরাজ করে কেউ কি বলতে পারবে বাবা? তাই বললেন ওগো পাশে যেজন ভক্ত আছে ওই ভক্তের চরণ ধরে তোমরা অঙ্গে মাখতে থাকো, মাখতে মাখতে যেদিন তার কৃপা হয়ে যাবে সেদিন তোমার নিতাই গৌর হরি বলে প্রাণ কাঁপে উঠবে। হরি হরি আজ সেই গৌর হরি আমার আজ যেন রাধা ভাবে বিভোর হয়ে আজকে ভাবছে এই বুঝি আমার ভজনের মূরতি আসছে, এই বুঝি সাধনার মূরতি আসছে। তাই আজকে বললেন ওগো কি জানিয়া বহু না মিলিল বহু এত না বিলম্ব কেন? এত বিলম্ব হচ্ছে কেন? আমার ভক্ত আসছে এত বিলম্ব করছে কেন গো? এবার ওই ভাব দর্শন করে আমার ভাবময় ভাবের পদকর্তা চণ্ডীদাস লীলার এক প্রান্তে দাঁড়িয়ে প্রকাশ করলেন। আহা কহে চণ্ডীদাসী বাসুদেব আদেশে চণ্ডীদাসী বাসুদেব আদেশে এতক্ষণ আস্বাদন করলাম শ্রীরাম নবদ্বীপ লীলা। নবদ্বীপ লীলা বিশ্রামে রেখে আমরা কোথায় যাব মা? এই যে মায়েরা কোথায় যাবো গো? বাড়ি যাবো কি গো? কারা কারা বাড়ি যাবেন একটু হাত তুলুন তো। তোমরা যাবে? আমার মায়েরা কেউ যাবে না, হ্যাঁ, কিন্তু এই কীর্তন চলাকালীন যদি কেউ যেতে চায় না টেনে হিসেবে বসাই দেবো, কেমন? হরি বল। আমরা এখন যাবো বৃন্দাবনে, যাবো না কেন? আমরা তো বৃন্দাবনে আছি তাই না? বৃন্দাবন হচ্ছে তিনটি, কোথায় কোথায়? একটি ভারতবর্ষ উত্তরপ্রদেশে বৃন্দাবন, আরেকটি বৃন্দাবন এই যে আজকে বাগ দুর্গাপুর, এটা হচ্ছে নব বৃন্দাবন। কারণ যেখানে হয় সাধু সঙ্গ, সাধু গুরু বৈষ্ণবের আগমন, ইহাই তো হলো একমাত্র নব বৃন্দাবন। হরি হরি বল। আরেকটি বৃন্দাবন কোথায় বাবা? এই যে দেহ বৃন্দাবন। তাই বলেন এই বৃন্দাবন নয় রে ভাই, আরেক বৃন্দাবন আছে, এই বৃন্দাবন নিয়ে যাবে ওই বৃন্দাবনের কাছে। হ্যাঁ, সবাই মিলে মায়ের একটু উলুধ্বনি দিবেন। কেন গো? এই যে কয়েকদিন আগে ঢাকায় কীর্তন করতে গেছি, মায়েদেরকে বলছি মা আপনারা উলুধ্বনি দেন। মায়েরা উলুধ্বনি দিচ্ছে না। বাসায় এসে এসে জিজ্ঞেস করছি আচ্ছা মায়েরা এখানকার মায়েরা উলুধ্বনি দিচ্ছে না কেন? বলি এখানকার মায়েরা না দামি দামি লিপস্টিক করে, উলুধ্বনি লিপস্টিকটা উঠে যাবে। তাই মায়েরা উলুধ্বনি দিবেন। কেমন? উতে আছে রাধারানী, লুতে নীলকান্তমণি। যে মায়েরা যত বেশি উলুধ্বনি দিবেন একসাথে রাধা গোবিন্দের নাম উচ্চারণ হবে। হরি হরি সবাই মিলে। আচ্ছা আচ্ছা আস্তে আস্তে। যারা যারা বৃন্দাবনে যাবেন না
আমার মায়েদের মনে হচ্ছে, বাবাদের বেশি মনে হচ্ছে। বাবারা একদম হাত তুলেনি। হ্যাঁ, রাধে। এবার যারা যারা যাবেন, হাত তুলুন। রাধে শ্যাম। আমার বাবারা কি যাবে না? রাধে শ্যাম, রাধে। সবাই মিলে হাত এইভাবে তুললে হবে না, এইভাবে তুলতে হবে। রাধে, ও রাধে রাধে, ও রাধে রাধে, রাধে রাধে, রাধে বলো ওরে মোর। যদি যাবি মধু বৃন্দাবন। One, two, three, একসাথে। রাধে রাধে, ও রাধে রাধে রাধে, রাধে 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 বলো ওরে মোর, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে, রাধে 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 বলো ওরে মোর, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে উধরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধে, কি হলো মাইনা? রাতে তো সেবা হয়নি, সব পড়ে গেছে না? রাধে রাধে, রাধে রাধে, ও রাধে রাধে, রাধে বলো ওরে মোর, যদি যাবি রাধে 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 বলো ওরে মোর, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মোর, যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনে করুণাটা সবাই বলে রাধে রাধে রাধে। ও বৃন্দাবনের তরুণাতা সবাই বলে রাধে রাধে রাধা। বৃন্দাবনের তরুণাতা সবাই বলে রাধে রাধে রাধা। রাধে রাধে, ও রাধে রাধে, রাধে বলো ওরে মোর, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মোর, যদি যাবি মধুর
মধুর বৃন্দাবন। রাই ধনে কি বাবারা বলছে না কি বাবারা কে বলছে যদি জল ভাগ করি না মায়েরা কিন্তু জিতে যাবে জল ভাগ করা হবে কিন্তু দেখা যাক কাদের পক্ষ জয়ী হয় হ্যাঁ আগে মায়েদের পালা পরে হবে বাবাদের পালা রাধারানী কি রাই ধনী কি এবার কিন্তু বাবাদের পালা রাধারানী কি রাধারানী কি রাধারানী কি মনে হচ্ছে মায়েরাই জিতবে মায়েরা বলবো এখানে জিতলো কারা কারা গো বলবো বাবা বাবাদের তো গলাতে বিয়েরই হচ্ছে না এখানে ফার্স্ট হয়েছে বাবারা প্রথম হয়েছে মায়েরা রাধে এবার একসাথে সবাই মিলে ধ্বনি করবো রাধা রানী কি রায় ধ্বনি কি বৃন্দাবন ধাম কি ভক্তবৃন্দ কি আপন আপন গুরুদেব কি কমিটি বৃন্দ কি মন্দির প্রাঙ্গণ কি গ্রামবাসী কি গ্রামের মঙ্গল কি বাড়ি যাব কি যাই যাবো তাও যাই জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি 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 মধুময় মধুর শ্রী বৃন্দাবনে মধুর শ্রী বৃন্দাবনে আমার আমার শ্রীমতী রাধা রানী আজকে সাঁঝের বেলা প্রাণ গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ আমার রাধা রানীকে ইশারা করে বলল রাই ধনী তোমার কুঞ্জে যাব তুমি ভালো করে কুঞ্জ সাজাইয়ে দাও এই কথা শুনে রাধা রানীর আনন্দ ধরে না তাই সখীদেরকে বলছে সখীরে আজকে না আমার পরাণ বধূ আমার কুঞ্জে আসবে আজকে তোরা কেউ কোথাও যাস নে হ্যাঁ এবার কি করলো ওই ভাব দর্শন করে বৈষ্ণব কবি লীলার এক প্রান্তে দাঁড়িয়ে প্রকাশ করলেন ওগো একদিন বড় নগর শেখর ওই না কদম তরুয়া তলে ওরে একদিন নবর নগর চতুর আহা কদম্ব তরুয়া তলে কদম্ব তরুয়া তলে আহা বিশ্বভানু সুতে সখীগণ সাথে ও বিশ্বভান সতে আমার সখীগণ সাথে যাইতে যমুনার জলে যমুনার জলে ও বিশ্বভান সতে আমার সখীগণ সাথে যাইতে যমুনার জলে যাইতে যমুনার জলে ও তাদের নয়নে নয়নে হলো দেখা তাদের নয়নে নয়নে ওগো হলো দেখা
জলে রাধা কুলে কৃষ্ণ নয়নে নয়নে হলো দেখা ওগো জলে রাধা আমার কুলে কৃষ্ণ ওগো নয়নে নয়নে ওই যে হলো দেখা ওই না জলে রাধা কুলে কৃষ্ণ আহা যাই রে প্রেমের বলিহারি ওগো জলে রাধা কুলে কৃষ্ণ নয়নে নয়নে হলো দেখা আগো জলে রাধা কুলে কৃষ্ণ আহা নয়নে নয়নে হলো দেখা ওগো যাই রে রূপে বলি হারি নয়নে নয়নে হলো দেখা আজ যমুনায় জলাল বারকালে যমুনার তটে হলো দেখা আর নয়নে নয়নে হলো দেখা যাই রে প্রেমের বলিহারি নয়নে হলো দেখা জয় রূপের বলিহারি নয়নে হলো দেখা নয়নে নয়নে হলো দেখা যাইতে যমুনা জলে যাইতে যমুনার জলে একদিন বড় না করো শেখর কদম্ব তরুয়া তলে আজকে বিশ্বভানু সুতে সখীগণ ও সাথে যাইতে যমুনার জলে আজকে শ্রীমতী রাধারানী আমার যখন সখী বেষ্টিত হয়ে যমুনাতে জল আনতে গিয়েছিলেন এমন সময় ওই পথ অন্বেষণ করে যাচ্ছিল কে আমার প্রাণ গোবিন্দ সখাগণ আছে তো সঙ্গে বলাই দাদা আছে তাই সরাসরি গিয়ে বলতে পারছে না কিভাবে বলছে ইশারা ইশারাতে নয়নে নয়নে দেখা হলো নয়নে নয়নে কথা হলো নয়নে নয়নে তাদের দেখা হলো নয়নে নয়নে কথা হলো হ্যাঁ একদিনও বড় না গরো শেখরও কোথায় দেখা হলো কদম্ব তরুয়া তলে ওনা বিষভানু সুতে সখ্যগণ সাথে যাইতে যমুনার জলে এবার কি করলো প্রাণ গোবিন্দ আমার ইশারা করছে কেমন ভাবে কেশ পরশ করে বলছে রাইধনী আজকের নিশীতে আমি তোমার কুঞ্জে যাব তুমি ভালো করে কুঞ্জ সাজাইয়ে দাও রসে রসে খর নাগর চতুর রসে রসে ঘর নাগর চতুর রসে রসে খর নাগর চতুর ওগো রসে রসে খর নাগর চতুর উপনীত সেই পথে উপনীত সেই পথে আহার রসে রসে ঘর নাগর চতুর উপনীত সেই পথে উপনীত সেই পথে উপনীত সেই এবার শির পরশিয়া বচনের ছলে রসিয়া বচনের ছলে আমার শির পরশিয়া বচনের ছলে শিরপরশিয়া বচনের ছলে সংকেত করলো তাতে আর সংকেত করলো তাতে সংকেত করলো তাতে রাই ধনি তোমার কুঞ্জে যাব বলি রাই ধনি তোমার তোমার কুঞ্জে যাব তুমি ভালো করে কুঞ্জ কুঞ্জ সাজাই দাও ওগরাই ধনি তোমার কুঞ্জে যাব তুমি ভালো করে কুঞ্জ সাজায় দাও রাই ধনি তোমার
কুঞ্জ সাজাই দাও, আর বিলম্ব করো না গো। ভালো করে কুঞ্জ সাজাই দাও, ভালো করে কুঞ্জ সাজাই দাও, ভালো করে কুঞ্জ সাজাই দাও। ভালো করে কুঞ্জ তুমি সাজাই দাও। বললেন কি রসে রসে খর না করো চতুর, উপনীত সেই পথে শিরোপর শিয়া বচনের ছলে সংকেত করলো তাতে। আমার শির মানে কি গো? মাথা। বচন মানে কথা বলা। প্রাণ গোবিন্দ আমার তার মস্তক টেনে রে ইশারা করলো, রাধে ও রাধে। তার কেশ পরশ করে ইশারা করলো, রাধে যাও যাও এই ভান্ডির বনে গিয়ে একখানা কেশর কুঞ্জ রচনা করো। তাই রাধারানীর এই কথা শুনে রাধারানীর আনন্দ ধরছে না। সখীগণকে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, তোরা আজকে যেন কেউ কোথাও যাস না। কেন প্লিজ? আজকে না আমার পরাণ বধূ আসবে আমার কুঞ্জে, যতন করে কুঞ্জটা সাজাতে হবে। তাই প্রাণ গোবিন্দ আমার সখীগণকে সঙ্গে করে আজকে ফিরে যাচ্ছে কোথায়? প্রাণ গোবিন্দের জন্য ওই কুঞ্জখানি রচনা করবে বলে। ওই ভাব দর্শন করে বৈষ্ণব কবি প্রকাশ করলেন কি, ওরে নীরব হরি কুম্ভে সখীগণ সঙ্গে, হরি কুম্ভে সখীগণ সঙ্গে, নীরব হরি কুম্ভে সখীগণ সঙ্গে, হরি কুম্ভে সখীগণ সঙ্গে, আই আইলা গৃহ মাঝে, রাই আইলা গৃহ মাঝে, আই আইলা গৃহ মাঝে, রাই আইলা গৃহ মাঝে, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে নারী, প্রাণ বধূ আসবে বলে আনন্দ আর ধরে না, প্রাণ বধূ আসবে বলে আনন্দ ধরে নারী। প্রাণ বধূ আসবে বলে রাধার আনন্দ ধরছে না। কারণ আনন্দ হয় না। যদি কোনো ভক্তকে বলে, ভগবান আজকে নিশীথে তোমার কুঞ্জে যাব, তাহলে তার কি আনন্দ না হয়ে থাকতে পারে না? আজকে সখীগণকে সঙ্গে নিয়ে আজকে রাধারানী আমার কি করলেন গো? গভীর থেকে গভীর অরণ্য গিয়ে পুষ্প চয়ন করে নিয়ে আসলেন। কেন? আমার প্রাণ গোবিন্দের জন্য ওই কুঞ্জখানি সাজাবে বলে সেই পুষ্প নিয়ে আসলেন। আর সখীদেরকে বলছে, সখীরে, এই ললিতা, বিশাখা, তোরা আজকে কেউ কোথাও যাস না। আজকে না আমার সুখের রজনী, আজকে না আমার পরাণ বধূ আমার কুঞ্জে আসবে। প্রজ্বলিত প্রদীপ বানালেন, শত শত কলসে বাড়ি ভরলেন, যতন করে একখানা ফুলের মালা গাঁথলেন। কেন? আমার পরাণ বধূ আর গলায় পরাইয়ে দেবে বলে। তাই সখীগণকে বলছে, এই ললিতা, এই বিশাখা, আজকে কুঞ্জখানি কেমন ভাবে সাজাবি জানিস? সাজাতে হবে ফুল দিয়ে, কত যত্ন করে। সখীরে, তোরাই আয়, তোরাই আয়, তোরাই আয়, তোরাই আয়, বধূর তরে কুঞ্জ সাজা, তোরাই আয়, তোরাই আয়, তোরাই আয়, তোরাই আয়, বধূর তরে কুঞ্জ সাজায়। তোরাই আয়, তোরাই আয়, আমার বধূর তরে কুঞ্জ
বাসুদেব